ছোট্ট বন্ধুরা আমার, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? তুমি আছে যারা ক্লাস 4-এ পড়ো তাদের চতুর্থ শ্রেণী। আমি তাদের ইয়েটা পড়াচ্ছি, হ্যাঁ, আমার গণিত বইটা পড়াবো। হ্যাঁ, তোমরা মন দিয়ে পড়ো বাবা আমার। হুম, মন দিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় ভালো নম্বর পাবে। আমি চেষ্টা করছি যতটুকু ভালো করে বোঝানো যায় ততটুকু ভালো করে বোঝাবো, হ্যাঁ। চতুর্থ শ্রেণীর বইটা প্রথম পৃষ্ঠাটা শুরু করছি আজকে, হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা, তোমাকে কি বলেছে আমাদের না বই থেকে? কি বলেছে? আগের পড়া মনে করি। তুমি গত বছর যে পড়েছো তার থেকে কিছুটা অংশ তুলে দিয়ে বলছে আগের পড়া আমি মনে করি। তা কি লিখেছে বলো তো? আগের পড়া মনে করি তো ইট সাজানো দেখি ও নিজে সাজাই। হ্যাঁ, তুমি ইটটা সাজানো, তোমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তুমি দেখছো যে ইট সাজানো দেখি, তুমি ইটটা সাজাও। হ্যাঁ, তারপরে দেখো আমার বাড়ির পাশে চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি এবং ইটের সংখ্যা গুনি। বুঝতে পেরেছো কথাটা? তোমার বাবা, হ্যাঁ, বা মা বাড়িতে পাঁচিল দেবে বলে ইট নিয়ে এসছে। তোমার অভিভাবকরা আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে, লরি থেকে নেবে সাজিয়ে রেখেছে। তুমি ইট সাজানোটা দেখছো এবং ইটের মোট কটা ইট আছে গুনে নিচ্ছ। কারণ কটা ইট দিয়েছে তুমি তো জানো না, অনেক ইট সাজিয়ে রেখেছে। ইট গোনার একটা পদ্ধতি আছে। হুম, তো ইট গোনার পদ্ধতিটা তোমাকে এখানে শেখানো হচ্ছে। আচ্ছা, দেখো তো ইটটা সাজানো দেখেছো তো? একটা পদ্ধতি আছে, কি আছে বলো তো? তোমাকে গুনতে হবে কটা ইট আছে। তবে একটা ইট, দুটো ইট, তিনটে ইট, চারটে ইট, তাই তো? কটা ইট আছে? একটা, দুটো, তিনটে, চারটে। আর এইখানে কটা আছে? একটা, দুটো, তার মানে দুটো প্রতিটা লাইনে দুটো দুটো করে, মানে চারটে করে ইট দু লাইনে সাজানো আছে। এই এক লাইন, এই এক লাইন, তার মানে এই দুটো লাইনে কটা আছে? আটটা সারা। আর এই সারিতে আটটা ইট আছে। ঠিক তারপরের সারিতেও আটটাই আছে। এই দেখো, এই একটা দিক, তুমি যেমন এখানে দুটো দেখেছো, এই দেখো এখানে একটা আছে। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। হ্যাঁ, তার মানে এখানে আটটা ইট আছে। এই পরেরটা ঠিক দেখো, উপরেরটার মতন এটা, এখানেও তাহলে আটটা আছে। আর এইখানেও দেখো ঠিক এই লাইনটার মতন, এই লাইনটার মতন এই লাইনটা। তার মানে এখানেও আটটা ইট আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এবার তুমি বলে দেখো এখানে চারটে আছে, এখানে আটটা কি করে আছে? দেখো চারটা আছে এইভাবে, হুম, আর আটটা আছে এইভাবে। এই দেখো একটা, দুটো, এইভাবে আটটা আছে। হ্যাঁ, সরু সরু দিকটা দিয়ে আটটা আছে, লম্বা দিক দিয়ে চারটে আছে। তার মানে লম্বা দিক দিয়ে চারটে থাকলে সরু দিক দিয়ে আটটা থাকবে। হ্যাঁ, তার মানে মোট কটা ইট আছে? এই প্রথম সারিতে আটটা, দ্বিতীয় সারিতে আটটা, তৃতীয় সারিতে আটটা, চারটে সারিতে আটটা। একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি। তাহলে এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি, মোট আটটা আটটা করে। তা তোমার মোট সারির সংখ্যা কটা হলো? চারটে সারি। একটা, দুটো, তিনটে, চারটে, মোট সারির সংখ্যা তাহলে চার। প্রতিটি সারিতে কটা করে ইট? আটটা করে ইট। প্রতিটি সারিতে আটটা করে ইট। এখানে মোট সাজিয়ে রাখা ইটের সংখ্যা, তার মানে চারকে আট দিয়ে গুণ করলে 32টা ইট। 4 গুণ 8, 4 8 32। হ্যাঁ, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরেরটা দেখি। আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। তুমি এবার ফাঁকা জায়গায় ইটগুলো সাজাতে গেছো। দেখো একটা ইট সাজানো আছে, দুটো ইট, তিনটে ইট, চারটে ইট, পাঁচটা ইট, ছটা ইট, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। এটা একটা ইট, হ্যাঁ, এটা ইট না, এটা একটা ইট। এটা সামনের দিকটা দেখা যাচ্ছে, হুম, আর এটার সাইডটা দেখা যাচ্ছে। এই একটা সাইড, এটা সামনেটা। হ্যাঁ, তার মানে একটা ইট, এই পুরোটা কিন্তু একটা ইট। বুঝবে কথাটা? পুরোটা একটা ইট। তার মানে একটা ইট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা ইট। হ্যাঁ, এই লাইনে কটা? একটা, পুরোটা কিন্তু এই পর্যন্ত। হ্যাঁ, ইটটা, হ্যাঁ, একটা ইট, দুটো ইট, তিনটে ইট, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। হুম, তার মানে এখানে 12টা 12টা 12টা। আমি এখানে ভুল করে তোমাকে 13টা 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 লিখে দিয়েছি, কিন্তু এটা সঠিক হবে। হুম, 12টা 12টা 12টা। হুম, কটা তো এবার এখানে, এইখানে ফাঁকা রাখা আছে। তো কি আছে এখানে? কি আছে? তো আমি ফাঁকা জায়গায় ইটটা রাখি। তুমি তাহলে এখানে একটা একটা করে ইট রাখলে এই ফাঁকা জায়গাগুলোতে। হুম, তো তুমি ফাঁকা জায়গায় কটা ইট রাখবে?
এখানে যেমন 12টা আছে, এখানেও 12টাই ধরবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এইখানে। হ্যাঁ, এই একটা ইট হবে, তার মোট 12টা হবে। তা 12টা ইট হলে কটা সারি আছে? দেখো 12টা গুণ 3টে সারি, 12টা গুণ 3টে সারি সমান সমান 3 × 3 = 6 36। কটা হলো? 36টা। হ্যাঁ, 3 সারিতে কটা হলো? 36টা। এই একটা 12, এই একটা 12, এই একটা 12। তুমি কিন্তু এটা সাজানো ছিল, এটাও সাজানো ছিল, তুমি এটা সাজিয়েছো। তার মানে 3 × 36টা ইট আছে। হ্যাঁ, এটা পৃষ্ঠায় 1 নম্বর পড়ানো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরের পৃষ্ঠায় যাই। জিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। কটা সাজাতে হবে? 300টা ইট। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে 300 ভাগ 10 সমান সমান 30টি। 300 ভাগ 10, দেখো 30টি ইট, মোট 30টি সারি হবে। এখানে কি করে ভাগ করেছে? 300কে 10 দিয়ে ভাগ করেছে। 300কে 10 দিয়ে ভাগ করেছে। শতক, দশক, একক, একক, দশক, শতক। 300কে, হ্যাঁ, ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে? 3 10-এ, এই 10কে 3 দিয়ে 3 10-এ 30। হ্যাঁ, 10কে 3 দিয়ে 3 10-এ 30। এই যে একটা শূন্য পড়ে আছে, শূন্যটাকে এখানে বসিয়ে দিয়েছে, তাই তো? 3 দিয়ে 10কে গুণ করলে কত হয়? 3 10-এ 30, ঠিক আছে? 3 10-এ 30কে এবার লেখার পরে এখান দিয়ে শূন্য বেরিয়েছে, এখান দিয়ে একটা শূন্য বেরিয়েছে, সব মিলে গেছে তো? এই শূন্যটা এক্সট্রা একটা শূন্য রেখে গেছে তো, এক্সট্রা শূন্যটাকে এইখানে বসিয়ে দিয়েছে। 3 × 10 30। হ্যাঁ, 3 × 10 30। হ্যাঁ, 10কে শূন্য দিয়ে গুণ করলে কিছুই পাওয়া যায় না। আচ্ছা, এবার সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। হ্যাঁ, 8টি করে 200 ইটটি সাজিয়ে রাখলো, তাহলে কত হবে? তা তুমি ভাগ করে বের করে নেবে। ভাগ অঙ্ক তো শিখিয়ে দিয়েছে। 208কে 8 দিয়ে ভাগ করলে 26টা ইট বেরোয়। সে মোট 26টি সারিতে ইটটা রাখলো। সারিটা মনে আছে তো? আগের পৃষ্ঠে সুন্দর করে সারিটা ওরকম ভাবে প্রতিটা সারিতে 26টা করে ইট রাখলো। তার মানে কটা ইয়ে হলো? সারি হলো 8টা সারি হলো, আর প্রতিটা সারিতে 26টা করে ইট হলো। হ্যাঁ, এই 208কে 8 দিয়ে ভাগ করলে 26 বেরোয়। তুমি তো ভাগ অঙ্ক শিখে নিয়েছো, সুতরাং আমি আর এই একটা করে দিয়ে, প্রথমটা করে দিয়েছি, করে দেওয়া আছে, দেখে নাও। হ্যাঁ, এইভাবে তুমি আরেকটা খাতার মধ্যে করবে। শোনো, অঙ্ক কিন্তু খাতা ছাড়া হবে না। অঙ্ক করতে বসলে রোজ খাতা নিয়ে বসবে, তাহলে কিন্তু চটপট হয়ে যাবে। আচ্ছা, এবার সোফিয়ার বাড়িতে যাই। হ্যাঁ, লেখা আছে সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। প্রতি সারিতে 12টা করে ইট রেখেছে। তার মানে সোফিয়া 12টা শাড়ি বানিয়েছে। কিরকম শাড়ি বলো তো? শাড়ি কাকে বলে খেয়াল আছে? এই দেখো, শাড়ি হলো এটা, এই দেখো, এগুলো হলো শাড়ি। হ্যাঁ, মনে আছে তো? এরকম ভাবে সোফিয়া কি করেছে? 12টা শাড়িতে ইট সাজিয়ে রেখেছে। এবার প্রতিটা শাড়িতে, ওখানে 8টা করে ছিল আগের পৃষ্ঠায়, এই শাড়িতে প্রতিটাতে 12টা করে ইট রেখেছে। তার মানে 12কে 12 দিয়ে গুণ করলে মোট 144টা হয়। তুমি গুণটা করবে, খাতা নিয়ে বসবে, খাতার মধ্যে গুণটা করবে, মাকে বলবে গুণটা আমি করবো। হ্যাঁ, 12কে 12 দিয়ে গুণ করলে 144টা হয়। তার মানে সোফিয়া মোট 144টা ইট সাজিয়েছে, তাই তো? আচ্ছা, আজ আমি 20টি ইট নিজের মতন করে সাজাবো। তুমি 20টা ইট নিজের মতন করে সাজাবে। তাহলে তুমি 20টা ইট সাজাতে গেলে কি করবে? প্রতিটি সারিতে 5টা করে ইট দেবে। কটা করে ইট দিয়েছো? 1টা 2টো 3টে 4টে 5টা। প্রতিটা সারিতে 5টা করে ইট দিয়েছো। তা মোট তোমার কটা সারি হয়েছে? 1টা সারি, 2টো সারি, 3টে সারি, 4টে সারি। দেখো, মোট ইট 20টা, প্রতি সারিতে তুমি দিয়েছো 5টা, তার মানে তাই মোট মোট সারি হবে 20 ভাগ 5, 4টি। হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে। এই সারিতে দিয়েছো 5টা, এই সারিতে দিয়েছো 4টে।
4 5 20। হ্যাঁ, বুঝতে পারছো তো? দেখো আমি মোট শাড়ি 20টা ইট, প্রতিটায় করে 5টা দিয়েছি, তাহলে ভাগ 5, মোট 4টি। কটা শাড়ি? 1টা 2টো 3টে 4টে। আর এদিকে শাড়ি করলে হবে 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে? এইবার আজকে 2 নম্বর পৃষ্ঠাটা শেষ হলো। আজকে এইটুকু থাক। এইদিকে 3 নম্বর পৃষ্ঠাটাতে অনেক ভজে ঘটা অঙ্ক আছে, এটা তুমি চট করে এক্ষুনি শিখতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে এটা পরের দিন শিখিয়ে দেবো। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কি হবে, আর পাশে বেল আইকনটা একটু টিপে দেবে, তাহলে মানে তুমি সমস্ত গুলো পেয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদের ভালো করে পড়িয়ে দেবো। মা বাবার কথা শুনে চলবে, ভালোভাবে চলবে, বেশি দুষ্টামি করবে না। আজকে এই পর্যন্ত থাক। কালকে 3 নম্বর পৃষ্ঠাটা পড়িয়ে দেবো। হ্যাঁ, 3 নম্বর পৃষ্ঠাটা কালকে পড়িয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডার কাল, গলাটা ঠান্ডা ঠান্ডা লাগিও না। আচ্ছা, আজকে রাখি।